প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 দশম শ্রেণী ভূগোল সাজেশন নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো এখান থেকে কিন্তু তোমরা 100% প্রত্যেকটি প্রশ্ন কমন পেতে চলেছো। তো তোমাদের প্রথমে সিলেবাস বলবো। তো সিলেবাস তোমাদের প্রথম অধ্যায়ে থাকবে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, আর পঞ্চম অধ্যায়ে থাকবে পঞ্চম অধ্যায় থেকে ভারতের বিশেষ করে প্রাকৃতিক ভূগোল অংশটা। ঠিক আছে, তো তোমরা দেখবে ভারতটা দুটি ভাগে বিভক্ত আছে, ওখানে প্রাকৃতিক ভূগোল আর অর্থনৈতিক ভূগোল। তো ভারত থেকে তোমাদের প্রাকৃতিক ভূগোলটা পড়তে হবে। তো প্রশ্ন মান 5 যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট দেখে নাও প্রথম অধ্যায় থেকে। উচ্চ গতিতে বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 2 নম্বর, নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। চিত্র কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে প্রথম অধ্যায় থেকে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। আর বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। তো এটা যেমন ইউনিট টেস্টের জন্য ইম্পর্ট্যান্ট এবং ফাইনাল পরীক্ষার জন্যও কিন্তু ইম্পর্ট্যান্ট। আর 3 মার্কের তোমরা যেগুলো পড়বে প্রথম অধ্যায় থেকে, অবরোহণ আরোহণের পার্থক্য, গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য, বদ্বীপ সৃষ্টির 3টি অনুকূল পরিবেশ, রোসে মতানে ড্রামলিনের মধ্যে পার্থক্য, যুগেন ইয়ারদংয়ের মধ্যে 3টি পার্থক্য, তির্যক বাডিয়ারি অনুদৈর্ঘ্য পালিটির মধ্যে পার্থক্য, মরু সম্প্রসারণ রোধের উপায়, অশ্বক্ষাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয়, ক্রেভাস বাঘশ্রুন পর্বতারোহীদের কাছে অন্যতম সমস্যা, কারণ ব্যাখ্যা করো। তারপরে 2 মার্কের যেগুলো পড়বে, দক্ষিণ গোলার্ধের 2টি উষ্ণ মরুভূমির নাম লেখো, হিমপ্রাচীর বা হিমরেখা কাকে বলে, ধারণাবাহিকা কাকে বলে, বাঘশ্রুন কি, ক্রেভাস কাকে বলে, অবরোহণ আরোহণ কাকে বলে, জল বিভাজিকা কাকে বলে, ষষ্ঠ ঘাতের সূত্রটি লেখো, কিউসেক কিউমেক কি, প্রপাতকূপ কাকে বলে, মন্থকূপ কাকে বলে, পলল শঙ্কু কাকে বলে, পলল বেজনী কাকে বলে, গিরিখাত ক্যানিয়ন কি, হিমশৈল কি, সার্ক বা কোরি কাকে বলে, এরিটি বা আরেত কাকে বলে, হিমদ্রোণী কাকে বলে, ঝুলন্ত উপত্যকা কি, ফিওর্ড কাকে বলে, রোসে মতানে কাকে বলে, ড্রামলিন কাকে বলে, অ্যাস্কার কি, গোর কাকে বলে, অপসারণ গর্ত কাকে বলে, ইয়ারদাং কি, ইনসেলবাজ কাকে বলে, বারখান কাকে বলে, শিব বা লিরি কাকে বলে, লয়েশ কি, ওয়াদি পেডিমেন্ট প্লায়া বাজেদা কি, গ্রাব রেখা কাকে বলে। তো এগুলো 2 মার্কের জন্য পড়তে হবে। এবার পঞ্চম অধ্যায়ের প্রাকৃতিক অংশ থেকে 5 মার্কের যেগুলো পড়বে তোমরা, ভারতের 2 প্রকার মৃত্তিকা অঞ্চলের বন্টন বৈশিষ্ট্য, উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদীর বৈশিষ্ট্য, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা প্রশ্নটি এভাবেও ঘুরিয়ে আসতে পারে, হিমালয়ের দৈর্ঘ্য বরাবর শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতের 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি কী কী। 3 মার্কের জন্য পড়বে তোমরা, মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি, দক্ষিণ ভারতের বেশিরভাগ নদী পূর্ব বাহিনী কেন, নর্মদা তাপ্তি নদীর পশ্চিম বাহিনী কেন, ভারতের জনজীবনে হিমালয় পর্বতের প্রভাব, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, এর উদ্দেশ্য লেখো, তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, সামাজিক বন সৃজন কাকে বলে, এর উদ্দেশ্যগুলি লেখো, মরুস্থলী কি, দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসেচ পদ্ধতি অধিক প্রচলিত কেন। 2 মার্কের জন্য পড়বে তোমরা, কারেওয়া কি, এটি কেন বিখ্যাত, মালনাদ ময়দান কি, কোয়াল কি, খাদার ভাঙার কি, ধীরিয়ান বা ধান্দ কি, দুন কি, খাদার ভাঙারের মধ্যে পার্থক্য, মৌসুমী বিস্ফোরণ বলতে কি বুঝো, আধি লু বলতে কি বুঝো, কালবৈশাখী কি, এলনিনো লানিনা কি, আম্রবৃষ্টি কি, বৃষ্টিপাতের ছেদ কাকে বলে, ধাপ চাষ ফালি চাষের মধ্যে পার্থক্য, মৃত্তিকা ক্ষয়ের 2টি কারণ। তো এই ছিল তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য ভূগোলের সাজেশন এবং সিলেবাস। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে এর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ধন্যবাদ।